गुड आफ्टरनून सबाइके एंड वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो, आमराओ खूब भालो आछि। तो आज के हलो 25 तारीख, आगस्टेर 25 तारीख, आज के सोमवार। तो एखन बिकाल थेकेई आमि आमार ब्लगटाके शुरू करलाम। और आज के सकाल थेके कोनो ब्लग करते पारिनि, तार कारण हच्छे काल बादे परशु बाड़ीते गणेश पुजो, गोटा फ्रिज क्लिन करा, तारपरे घर दोर सब क्लिन करा, ठाकुरेर जायगा परिष्कार परिच्छन्न करा, ठाकुरेर बासन परिष्कार करा, अनेक आज के सकाल थेके काज छिलो। तारपरे डलुके देखो एखन रेडी करछि, कारण आज के हच्छे ओर डांसेर प्रोग्राम आछे गणेश पुजो उपलक्षे शनिबारे। तो ओर ड्रयिंगटा हये गेछे, तो आज के हच्छे ओर डांसेर प्रोग्राम। तो एखन बाजे हच्छे 5टा, एखन ओके देखो रेडी करछि। एखोनो आमरा केउ रेडी होते पारिनि, 6टार मध्य ओखाने जेते होबे। तो देखाई जाक कतक्षणे बाड़ी आसते पारि जानि ना, माने যত আগে যেতে পারবো ওর নামটা যদি আগে আগে হয়ে যায় তাহলে আমাদের আগে আগে হয়ে যাবে। তো ডুইকি, ডোনা, বব সবাইকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে আমরা এখন দেখো ডলুকে রেডি করছি। আর ডলুকে দেখো শাড়ি পরিয়ে দিয়েছি। আর এই শাড়িটা কার জানো? এই শাড়িটা হচ্ছে ওর ডান্সের মানে শৈলী ম্যামের শাড়ি পরেছে। কেমন লাগছে ওকে বলো। তো ওকে এখন রেডি করছি, কারণ ওকে রেডি করা অনেকটা সময় সাপেক্ষ। কারণ ওর এই শাড়ি পরতে, এই এত বড় শাড়ি ওই ছোট করে পরানো যে কতটা টাইম লাগে কি বলবো তোমাদের। তার মধ্যে আলতা পরিয়েছিলাম হাতে, সেই আলতা পুরো ঘেটে গোটা মুখময় লাগিয়েছে। দুপুরবেলায় আলতাটা পরিয়েছিলাম খাওয়ানোর পরে, দিয়ে তারপরে ঘুমিয়েছে, ব্যাস গোটা আলতা মুখে লাগিয়ে ফেলেছে। দিয়ে এখন সব সেগুলোকে তুলে আবার নতুন করে করানো আর করা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজকের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো আজকে দেখাই যাক, ডলুর যদি আজকে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আজকেই ঠাকুর নিয়ে আসবো। ওকে বাড়ি পৌঁছে মা আর আমি গিয়ে নিয়ে আসবো। কিছুই বোঝা যাচ্ছে না যে কখন কি হবে না হবে। এখন আগে ওকে রেডি করে ওর আগে প্রোগ্রামটা ভালো ভালো হয়ে যাক, দিয়ে তারপরে বাদ বাকি। তো চলো এখন দেখতে থাকো তোমরা। এই দেখো ডলু একদম রেডি হয়ে গেছে। দাঁড়া একটু চুপ করে। দেখো ডলু কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ডলুকে কেমন লাগছে দেখতে কমেন্ট করে কিন্তু সবাই জানিও। ঠিক আছে ডলু, তাকা তাকা আমার দিকে। লাইটগুলো অফ তো ওই জন্য কালো কালো উঠছে। ঠিক আছে চলো এখন রেডি। তো এই দেখো বেরিয়ে গেছি। আর আমাদের পাড়ায় দেখো গণেশ পুজো উপলক্ষে কি সুন্দর করে সাজিয়েছে। তো মা, আমি আর ডলু যাচ্ছি হচ্ছে রিক্সায়, সৌরভ আসবে হচ্ছে স্কুটিতে। আর এই দেখো যেখানে ওদের প্রোগ্রামটা হবে সেখানে গণেশ পুজো উপলক্ষে প্যান্ডেল করেছে। কি সুন্দর করেছে তাই না? মানে আমি তো গত বছর থেকে আসছি, আর টোটাল এটা 6th ইয়ার হলো ওদের। তো খুব সুন্দর করেছে। গত বছরও ভীষণ সুন্দর করেছিল। আর গত দুদিন যা বৃষ্টি হলো, আমি তো ভেবেছিলাম আজকে ডান্সটাতে কোনো প্রবলেম না হয়। যাক, আজকে সকাল থেকে বৃষ্টিটা অতটা হয়নি। ঠিক আছে, তো আমরা পৌঁছে গেছি। তো দেখো যেহেতু আমরা একদম ফার্স্টেই এসেছি, তো আজকে ডলুর ফার্স্টেই ডান্স হবে, ওর ফার্স্টে নাম আছে। তো এখন আমরা বসে আছি। আর তোমাদের কেমন লাগলো ওর ডান্স পারফরমেন্স কমেন্ট করে কিন্তু জানিও। অভিভাবকদের বলছি, শিল্পী মঞ্চস্থ হওয়ার আগে আপনারা আপনাদের যে গানটি বা রেকর্ডিং করে এনেছেন সেটা আমাদের এই ক্লাবের আমাদের মিউজিশিয়ানরা রয়েছে, ওখানে সাউন্ড সিস্টেমের লোক রয়েছে, ওখানে চলে গিয়ে গানটা চালিয়ে দিয়ে ওখান থেকে ওকে বললে আমরা এখান দিয়ে স্টার্ট করব।
তো প্রথমেই আমি নাম ঘোষণা করছি সৃষ্টি গুহ। তুমি তৈরি আছো সৃষ্টি গুহ? দিদি ভাই আপনি তাহলে চলে গেছেন। সৃষ্টি গুহ। গুড মর্নিং সবাইকে। আজকে হলো মঙ্গলবার। গতকালকে তোমরা দেখলে ডলুর ডান্স পারফরমেন্স, তো গতকালকে একটু লেট হয়ে গেছিলো বাড়ি ফিরতে, ঠাকুরও নিয়ে আসতে পারিনি। তো এখন সকাল সকাল বেরোচ্ছি। আর গতকালকে তোমাদের ডলুর ডান্স পারফরমেন্স কেমন লাগলো জানিও কিন্তু। আর এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? দেখেই মনে হচ্ছে যেন পুজো পুজো আসছে। তো
একদম কাঠ ফাটা রোদ্দুর। আমি আর সৌরভ এখন বেরিয়েছি হচ্ছে সব দশকর্মার জিনিস যেগুলো টুকটাক বাকি ছিল সেইগুলো কিনতে। সবজি দেখা যাক কি করতে পারি। সন্ধেবেলায় মা আর আমি বেরোবো, তখন ঠাকুর নিয়ে আসবো, ফুল কিনবো, কারণ এখন যদি সকাল থেকে ফুলটা কিনে নিয়ে যাই ফুলটা শুকিয়ে যেতে পারে, সেই ফুলটা না টাটকা থাকবে না। মিষ্টিটা কিনে নিয়ে যাবো, আর দশকর্মার যে জিনিসগুলো বাকি আছে সেইগুলো কিনবো। আর বাজারে তো মানে মারাত্মক ভিড়, গণেশ পুজো উপলক্ষে ভীষণ ভিড়, আর রোদটাও উঠেছে। তো চলো এখন এই দশকর্মার বাজারগুলো করে নিই। তো এখন সন্ধ্যাবেলায় মা আর আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে গণপতি বাপ্পাকে বাড়িতে আনতে। আর এই দেখো আমাদের পাড়াতে কি সুন্দর প্যান্ডেল করেছে, সব লাইট দিয়ে সাজিয়েছে, তো তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে এসছি হচ্ছে আগে ফুলটা কিনে নিতে। ফুলের দামটা একবারে পুরো মানে হাই থেকে হাই। তো যাই হোক, এখান থেকে সব ফুল কেনা কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি যেটুকু ছিল মোটামুটি সেটুকু নিয়ে নিলাম, বাদ বাকিটা আবার কালকে সকালবেলা মানে পুজোর দিন সকালবেলা আমাকে বেরোতে হবে। আর এই দেখো মদকগুলো কি সুন্দর দেখতে, তাই না? এখান থেকে মোস্ট অফ দ্য মিষ্টিটাই কিনে নিয়েছি, যেগুলো বাকি থাকলো সেগুলো আমি কাল সকালবেলায় কিনবো। আর যেহেতু বাগুইহাটি এসেছি, আর এই দেখো কি সুন্দর সব ঠাকুরগুলো, একদম বাগুইহাটি থেকে লাইন দিয়ে সব ঠাকুর বসেছে। তো দেখা যাক, এখন দেখতে দেখতে যাব, যেটা পছন্দ হয় তোমাদেরকে দেখাবো তখন। আর এই দেখো ছোট বড় মানে আমাদের বাড়িতে যখন থেকে পুজো স্টার্ট হয়েছে মোটামুটি তখন ছোট ঠাকুর আসতো, কিন্তু বেশ বিগত 5-6 বছর হয়ে গেল একটু বড় ঠাকুরই আনার চেষ্টা করি। দেখাই যা, ঠাকুর এখনও সেইভাবে কিছু পছন্দ করে উঠতে পারিনি। মাকে বললাম যে চলো আগে সবজি বাজারটা করে নিই, তাহলে পরে সবজি বাজার, তারপরে ফুল মিষ্টি এগুলো করে নিয়ে তারপরে না ঠাকুরটা নিয়ে বাজার যাব। আর সবজিটা মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখান থেকে ঠাকুর মানে অনেক ঠাকুর দেখেছি, অনেক, প্রায় 30-40টা ঠাকুর দেখার পর তো ফাইনালি এইখানে এসে আমাদের ঠাকুর পছন্দ হলো। তো এখন আমরা গণপতি বাপ্পাকে নিয়ে যাব হচ্ছে বাড়িতে। मोरिया কি আছে গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা मोरिया গরু বাবা চলে এসেছে, গরু দাদা চলে এসেছে, তা আমাদের গনু বাবাকে বাড়িতে নিয়ে চলে এলাম। আর এই দেখো যেটা আমার কাছে ঘুরঘুর করছে ও হচ্ছে স্নোই। ডোনাবব যদি এখন থাকতো, স্নোই যতটা শান্ত ডোনাবব কিন্তু একদম শান্ত না, এতক্ষণ সব একদম ভাঙচুর হয়ে যেত। তো যাই হোক, কেমন হয়েছে মূর্তিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ডলু এখন ঘুমাচ্ছে, ডলু দেখলে খুব খুশি হবে। তো আগামীকাল আমাদের বাড়িতে পুজো, তো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব ভিডিওটা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।